নম্বরে হলো জনম দুঃখী মা, জনমদাতা পিতা, এরা হলো সন্তানের পৃথিবীর এক নাম্বার শিক্ষক আর শিক্ষিকা, এরা হলো পৃথিবীর এক নাম্বার পীর, এরা হলো আল্লাহর ওলি। কারণ খাজা হুজুরতে পাওয়ার বেশি মা বাপের, দাদা হুজুরতে পাওয়ার বেশি মা বাপের, মুজাদ্দেদ আল-কাসানিতে পাওয়ার বেশি মা বাপের, হাড়ুয়া গোরাচাঁদ আব্বাস আলী রহমাতের পাওয়ার বেশি মা বাপের, বসিরহাটের আল্লামা হুজুরের যে পাওয়ার বেশি মা বাপের। তাই মা বাপের সঙ্গে লাগা আর কেউ সাপের সঙ্গে লাগা। মা বাপ যদি সফল মারে, রাসূলুল্লাহ বলেছেন একটা সফলে জীবন কাবার। আচ্ছা, কারুর মা বাপ যদি বলে, কারুর মার বাপ যদি বলে কোরআন মিথ্যা, মারা যাবে না? যাবে না? ছেলেদের ডেকে বলছে কোরআন শরীফ মিথ্যা, ওসব মানি না, ফালতু জিনিস। ও মারা ওয়াজ করে বাজে বাজে। আমরা তোদের জন্ম দিয়েছি, আমরাও মরে যাব, তোরাও মরে যাবে, কবর ফবর হাসর হাসর কিচ্ছু নেই। আপনি মারতে পারবেন? মারা যাবে না? যে মারবে তার হাত পা পচে যাবে। মারা যাবে? হ্যাঁ না বলেন, মারা যাবে? আর যদি ডেলি এক ব্যারেল করে মদ খায়, মা 10 লিটার, বাপ 10 লিটার, তাহলে মারা যাবে না? যাবে না? মারা যাবে। আর মা বাপ যদি বলে আল্লাহ বলে কিছু নাই, নবী বলে কিছু পাঠায়নি, ফালতু কথা, কবর টবর কিছু না, হবে বাজে কথা, আপনি আপনি আকাশ হয়েছে, আপনি আপনি সব কি হবে না হবে এই সব মানুষ জানে, আল্লাহ বলে কিছু নাই, আল্লাহ জানে না। এইবার মারা যাবে না? যাবে না? কথা বলে হ্যাঁ না বলে? এইবার বলতে হ্যাঁ। পৃথিবীর এমন কোন কারণ নেই, এমন কোন ব্যবহার নেই সেই ব্যবহারে মা বাপকে মারা যায়। পৃথিবী যা কে নিষেধ করেছে? আল্লাহ। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। নবী বললেন মা মিন ওয়ালাদিন বাররিন আনজুরি ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাসাতাম মাবরুরা। আল্লাহর নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বিশ্ব নবী বললেন ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। বিশ্ব নবী জান্নাত রয়েছে সন্তানের জনম দুঃখী মায়ের কদমের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে একটা কথা আপনি বোঝেন, মা বাপ যদি বলে আল্লাহ নাই, নবী নাই, কোরআন মানি না, আল্লাহর বিধান হলো ওই মাকে নরম ভাষায় মিষ্টি কথায় মৃত্যু পর্যন্ত বোঝাতে হবে। যদি মা বাপ না বোঝে, বিচার করবে আমার আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, তুমি চবরা করতে পারো না, মুক্কু। যদি মা বাপকে হ্রাস করা যেত, আল্লাহকে অস্বীকার করলে যদি একাধা মারা যেত, আল্লাহর নবী নিজের চাচা আবু তালিবকে 2-4 গা মারতো, বা কোন সাহাবাকে বলতো বাঁধো, যতক্ষণ না কলমা পড়বে লাঠি চাষ করো, কারণ আমার চাচাকে জান্নাতে দেব। এই জন্য পৃথিবী কোনো কারণ নাই। আরো একটা কথা বলবো, আপনার মা 2টো ছেলে প্রসব করেছে মুসলমানের বাড়ি, আর হিন্দু লোকের সঙ্গে চলে গেছে 20 বছর। এই দুটো ভিক করে লোকের বাড়ি মাছ ধরে খেয়ে বড় হয়েছে। হিন্দু লোকের বাড়ি 20 বছর 6টা ছেলে হয়েছে। সেখান থেকে এই দুটো ছেলে দেখতে এসেছে, এরা কি করবে? এই বলছে এরা মায়ের সেবা করবে, এরা মায়ের খিদমত করবে, পেটে ধরেছে। সাহাবায়ে কেরাম মদিনা চলে গেছে, মক্কা ছেড়ে, মা ছেড়ে, বাপ ছেড়ে, ভিটে ছেড়ে, বাড়ি ছেড়ে, জায়গা ছেড়ে, জমি ছেড়ে নবীর প্রেমে পাগল হয়ে চলে গেছে। মুশরিক মা, ইহুদি মা, নাসারা মা
জানোয়ারের দিলে আছে, কুকুরের আছে, বাঘের আছে, ছাগলের আছে, বাঁদরের আছে, মানুষের আছে না? হিন্দু মা হলো, খ্রিস্টান মা হলো, তার বাচ্চার উপরে দয়া আছে না? মোহাম্মদের কাছে বাচ্চা পালিয়েছে, দেখি বুঝে টুঝে যদি ঘুরিয়ে আনতে পারি। তো যখন যাচ্ছে রাসূল বলছে, সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ তোমার মা আসছে, মুশরিক, আপনাকে মানে না, আল্লাহকে মানে না, কি করব? লুকিয়ে যাই, মাকে তাড়িয়ে দেই। রাসূল বলছে না, লুকানো যাবে না, মাকে তাড়ানো যাবে না। তোমার মা তোমার বাপ তোমার জন্য জান্নাত, হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাপ তোমার জন্য জান্নাত, সেবা করো। আদর্শ দেখে, নীতি দেখে, চরিত্র দেখে মা বাপ ঝাঁকে ঝাঁকে ঈমানের কলমা পড়ে মুসলমান বানাচ্ছে। জোরে বলে, আরে জোরে বলেন। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে টেনে চড় মেরে চাবাট, হিন্দু হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। ভাই কলমা পড়লে কেউ বেঈমান হয়ে যায়? বলছে মুহাম্মদ জাদুকর, ফির মিথ্যাবাদী, ফির ধোঁকাবাজ। সে জাদু করে কথা বলে, ধোঁকা দেয় লোকে, ইশারা করে চাঁদ কাটে। চাঁদ মানুষ কাটতে পারে জাদু ছাড়া? আবু জাহেল গর্তের ভিতরে হাত বেরিয়ে তুলেছে, দুনিয়া দড়ি শেষ, সব জাদু না? খেজুর গাছের নিচে আইতে বলেছে, খেজুর গাছ উঠে এসেছে, তাদের কথা বলিয়েছে, পুরো জাদুকর। সাবাট করে চড় মেরেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর কাছে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ মা আমার মেরেছে কলমা পড়েছি বলে। এবার কি সুন্দর হলো, বলছে আমার মা আমার মেরেছে। তা বলছে ওতে আমি কিছু বলতে পারবো না, যে জন্য কালেমা পড়েছো সেই জান্নাত তোমার মায়ের কদমে তোলা। ফের গিয়ে তুমি দোয়া চাও, কাউকে তুমি মিনতি করো, আল্লাহ চায় তোমার মাও ঘুরে যাবে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি দোয়া করেন, আমি বাড়ি যাই, আপনার দোয়া কবুল হবে। রাসূল বললেন তা আমি দোয়া করতে পারি। রাসূল যখন হাত তুললো, আবু হুরায়রা বললেন আমি খুশি হয়ে খুব দৌড় দিলাম যে নবী দোয়া করছে, আমি দৌড়াই। দৌড়ে দৌড়ে বাড়ি গিয়ে দেখি আমি বাড়ি পৌঁছানোর আগে আমার মায়ের জন্য রাসূলুল্লাহর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আবু হুরায়রা মা বললেন বাবা তোর মেরে আমি ভুল করেছি বাপ, তোর মারার পরে আমি ভাবলাম যে মুহাম্মাদের কাছে মানুষ যায় সে আর ফেরে না কলমা পড়ে লাই, নিশ্চয়ই মুহাম্মদ ভালো, মুহাম্মদ নবী ছাড়া কিছু হতে পারে না। ও বাবরে চলো চলো চলো, আমি যাব মুহাম্মাদের কাছে বাপ, আর ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী মেরেছে এক বেঈমান, বিশ্ব নবীর চাপালি লাল হয়ে গেছে। বাপ যখন মেয়ের বাড়ি যায়, মেয়ে তখন খাবারের দিকে তাকায় না, রসগোল্লার দিকে তাকায় না, আব্বার মুখের দিকে তাকায়। আব্বা কত কষ্ট হয়েছে, অনেকটা রাস্তা হেঁটে এসেছো, তুমি বুড়ো মানুষ, বড় ভাই ব্যস্ত, মেজো ভাই ব্যস্ত, ছোট ভাই ব্যস্ত, এরা আসতে পারে না। আব্বা যাদের নাই দুনিয়ায়, ওই সমস্ত ভাবিরা জানে আব্বা ছিল কত ভালো। ভাই আসতো না বোনের বাড়ি, ব্যবসা করে, চাকরি করে, বুড়ো মানুষ ব্যাগ নিয়ে কাঁধে করে হেঁটে হেঁটে এসে নাতিদের ডাকতে চলে আয়, ব্যাগে এটা নিয়ে এসেছি, এটা নিয়ে এসেছি। মেয়ের নাম ধরে ডাকবে দরজা, সেই আব্বা রাসূলুল্লাহ ফাতিমার বাড়ি গেলেন। মা ফাতিমা বলেন আব্বু, ফাতিমা বলেন আব্বু গো আজকের কয়েকদিন খাওয়া নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। বিশ্ব নবী এসেছিলেন, 4 দিন না খাওয়া, নবীর পেটে পাথর বাঁধা বলে জামার বাড়ি আসলেন নবী। যদি ফাতেমা কিছু খেতে দেয়, ফাতেমা কাঁদছে যখন, নবী সান্ত্বনা দিলেন, বেটি তুমি 3 দিন খাওনি, আমি তোমার আব্বা 4 দিন খাওয়া না। হাসান কাঁদে মারা যাব বাঁচব না, হুসাইন কাঁদে মারা যাব বাঁচব না। আল্লাহর নবী দেখে বিশ্ব নবী হাবিবুল্লাহ ইহুদির
বাগানে পানি তুলতে গেলেন, পানি তুলতে তুলতে বালতির রশি ছিঁড়ে গেল। ইহুদি দড়ি রশি না তুলতে বলে সঙ্গে সঙ্গে সেটে চড় মারলেন নবীর মুখে। আমার নবীর নূরের বদন, খুশবু বার হওয়া বদন, লাইট বার হওয়া বদন, সঙ্গে সঙ্গে লাল হয়ে দাগ বসে গেল আঙুলের। আল্লাহ নবী তো জানের বাদশা, 4 দিন খাওয়া না। বিশ্ব নবীকে বললেন, ইহুদি মুহাম্মদ ভিখিরির বাচ্চা, খাবার তালায় পানি তুলতে এসেছি, তোর বাপ নাই মা নাই, বালতি তুলে দে, গেলে গালে আবার চড় মারবো। বিশ্ব নবী বললেন, বালতি উঠে আয়। আল্লাহর কুদরতে কুয়ার বালতি নবীর হাতে উঠে হাজির হয়ে যায়। ইহুদি সাথে সাথে মনটা নরম হয়ে গেল, যে এত ভালো ছেলে তুলে দিতে বললে তুলে দিত, মারা ঠিক হয়নি। কিছু রাগী মানুষ, নোংরা মানুষ, মানুষকে মেরে পরে বাড়ি গিয়ে ভাবে মারা ঠিক হয়নি। রাসূলুল্লাহকে মারার পরে বিশ্ব নবী যখন বালতি তুলে দিলেন, কয়েকটা খেজুর দিলেন নবী নিয়ে, কলিজার টুকরি ফাতিমা, ফাতিমার বাড়ি গেলেন, মা খেজুর খাও, আমার নাতি দুটো কই, দাদু দুটো কই, খেজুর দেব। নবী 4 দিন খাওয়া না। ফাতিমা তো জোহরা আব্বার মুখের দিকে তাকিয়ে দেখছে, চাপালি লাল হয়ে আছে, আঙুলের দাগ বসে গেছে। ফাতিমা বলে, আব্বু মুখে দাগ কেন? আঙুলের দাগ। নবী বললেন, মা 4 দিন খাওয়া না, এই অবস্থায় আমার কলিজার টুকরি ফাতিমার মুখের দিকে তাকিয়ে, হাসান হোসেনের দিকে তাকিয়ে, আমি নবী পানি তুলতে গিয়ে দড়ি ছিঁড়ে গিয়েছিল, তাই ইহুদি সাথে সাথে আমার মুখে চড় মেরেছে। পরে বালতি তুলে দিলাম, তারপরে ইহুদি আমার খেজুর দিল, সেই খেজুর নিয়ে এসেছি মা। ও কলিজার টুকরা না, ফাতিমা তু জোহরা বলে, না আপনার সব সময় সবাই ধরে মারে, ওহুদের ময়দানে আপনার ঝাঁঝরা করে দিল, তাইফের ময়দানে ঝাঁঝরা করে দিল, সব জায়গায় সব সময় আপনার সব জায়গায় মারে, আপনি কি একটু বদদোয়া করতে পারেন না? আল্লাহদের ব্যবস্থা করে দেবে। নবী বললেন, না, আমি যদি ওদের ব্যবস্থা করে দিতে বলি, তাহলে আমার নবী বলে ডাকবে কারা? কয়েকদিন হয়ে গেল, ইহুদি এ কবিরাত, ও কবিরাত, এ ঔষধ, সে ঔষধ খায়, যে হাতে চড় মেরেছিল সেই হাতের যন্ত্রণা নরম হয় না। অবশেষে দেখা গেল আল্লাহর নবীর নাম ধরে ধরে ইহুদি দৌড়াচ্ছে, মুহাম্মদ রে মুহাম্মদ। বিশ্ব নবী জানেন নাম ধরে যার ডাক মানে ইহুদির কাজ কারবার। সাহাবারা হলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এ তো মুখ জানে না, ইহুদির ডাক শুনে বিশ্ব নবী বাইরে বার হয়ে দেখলেন, আমার যে গালে চড় মেরেছিল সে। আমরা বলে কি করতাম? সঙ্গে সঙ্গে লাঠি হাঁটি, যে কোন দোষে মেরেছিল বল। এই রাস্তায় ঝগড়া করে মানুষ কি বলে, আমাদের রাস্তায় যাবি না, এই বলে আপনি রাস্তায় যাবেন না, তো ছেলে মেয়ে স্কুল ভর্তি করতে ভাইজান আমার। ইহুদি বলে, মুহাম্মদ তোর হাতে যেদিনে আমি তোর মুখে চড় মেরেছি বেটা, সেদিন থেকে আমার হাতের যন্ত্রণা বন্ধ কেউ করতে পারে না। তুই কিছু একটা কর, আমার দৃঢ় বিশ্বাস তুই
যদি কিছু করিস আমার যন্ত্রণা বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন হাত লম্বা করো। হাত লম্বা করার সাথে সাথে বিশ্ব নবী হাতে ফুঁক দিল, দিয়ে বলছে কেমন লাগছে? ইহুদি বলছে মুহাম্মদ আর জ্বালা নাই, যন্ত্রণা নাই, ব্যথা নাই, আমি কমপ্লিট সুস্থ হয়ে গেছি। জঙ্গে খয়বারে হযরত আলী চোখ উঠেছে। সাহাবায়ে কেরাম খয়বারের যুদ্ধে যাওয়ার জন্য রেডি। আল্লাহ রাসূল বললেন আলী কই? বুখারীর হাদিস। বিশ্ব নবীর সাহাবী ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আলী তাঁবুর ভিতরে চোখ উঠেছে, আসতে পারবে না, চোখ খুলে গেছে। আল্লাহর নবী পৃথিবীর এক নাম্বার ডাক্তার। বিশ্ব নবী বললেন আলীকে ডাকো। কয়েকজন সাহাবী আলীকে ধরে আনলেন। রাসূল বললেন বাবা আলী কি হয়েছে বাপ? বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চোখ খুলে গেছে, তাকাতে পাচ্ছি না। বিশ্বনবী মুখের লালা নিয়ে চোখের পাতা লাগিয়ে দিয়ে বললেন বাবু কেমন লাগছে? হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কমপ্লিট সুস্থ হয়ে গেছি বটে, কিন্তু পূর্বের ভালো চোখে যেরকম না দেখতে পাচ্ছিলাম, লালা লাগানোর পরে তার চেয়ে সুন্দর দেখতে পাচ্ছি। রাসূল বলেন জুলফিকার উঠাও, আমি রাসূলুল্লাহ জঙ্গে খয়বারের প্রধান সেনাপতি নিযুক্ত করলাম। সুবহানাল্লাহ। খয়বারের প্রধান সেনাপতির নাম কি? শেরে খোদা আলী। আর বদরের যুদ্ধের সেনাপতির নাম কি? প্রধান সেনাপতি যে যুদ্ধে ফেরেশতা এসেছিল, সেই যুদ্ধেই প্রথম যে 6 জন দাঁড়িয়েছিল, 6 জনের নাম শুনেন। ও আজ করা যাবে না, সময় নেই, 3-4 দিন লাগবে। শুধু সেনাপতির কথা মনে হলো, বদরের কথা মনে হলো। বদরের যুদ্ধে ওই কাফের আবু জেহেল বেঈমান, ওই বেঈমান 1000 কাফের নিয়ে গেল। কত কাফের? জোরে বলেন 1000 কাফের নিয়ে গেল। আর রাসূলুল্লাহ নিয়ে গেছিল 313 জন। তা ওরা 313 জন যখন এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর ওরা 1000 এক জায়গায় দাঁড়িয়ে আছে, এদের হাতে মাল মিডিয়াম নাই, ওদের হাতে একবারে অস্ত্র শস্ত্র ভরা। যারা খালি হাতে কি করবে? তো হযরত আলী কাররামাল্লাহ বদরের যুদ্ধে তো যায়নি, রাসূলুল্লাহ গিয়েছিল অন্য জায়গায় 304 জন নিয়ে। মাঝখানে বদরের যুদ্ধ ঘটে অনেক ঘটনা, আল্লাহ তাআলা পুরো ক্লিয়ার করে একদিন বলবো। তো রাসূলুল্লাহর সাহাবীরা একদিকে আর আবু জেহেলের কাফেররা একদিকে। তো যুদ্ধ করার জন্য ওরা 3 জন আসলো। একজনের নাম উতবা, মুখস্থ করলাম তো 6 জনের নাম। কাফেরদের ভিতরে একজনের নাম উতবা। কি নাম? উতবা। বদরের যুদ্ধ প্রথম সারিতে যুদ্ধ হবে, একজনের নাম উতবা। এই কোচি মুখস্থ কর, উতবা নাম বল। একজনের নাম উতবা, একজনের নাম সাইবা, একজনের নাম ওলীদ। বলেন ওলীদ। কি নাম? ওলীদ। এদের 3 জনের বিরুদ্ধে রাসূলুল্লাহ পাঠাচ্ছেন। একজনের নাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। সুবহানাল্লাহ। কে যাচ্ছে? হযরত আলী। গায়ে কত লোকের ক্ষমতা? পৃথিবীর যত লোক জন্ম নিয়েছে সবার চেয়ে বেশি। কত বড় পালোয়ানের জন্ম নিয়েছিল কেউ? আল্লাহ বলেছে আমার বাঘ শেরে খোদা আলী, আল্লাহর বাঘ, আল্লাহর পাঠানো বাঘ সে। সেই বাঘকে প্রথম পাঠালেন বদরের যুদ্ধে। যাও আলী আমার সেনাপতি একজন নাম্বার, দ্বিতীয় নাম্বার আমার চাচাজান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এরা বাঘ যাচ্ছে না, ছাগল দাঁড়িয়ে আছে, যাচ্ছে কারা? বাঘ। একে চপলে জীবন কাবার। তৃতীয় নম্বরে গেলেন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। ওদের 3 জনের নাম উতবা, সাইবা, ওলীদ। মুমিনদের 3 জনের নাম আলী, হযরত হামজা, হযরত উবাইদা রাদিয়াল্লাহু। আচ্ছা যুদ্ধ তো এখন শুরু হয়নি, আপনারা বলেন তো ওরা 3 জনেরা জিতবে কারা? এক এক বাড়ি ছাড়িয়ে দেবে। হযরত আলী রয়েছে প্রথম সারি। বদরের যুদ্ধে
হাজার কাফেরদের তছনছ করে দিয়ে মুসলমানদের আল্লাহ জয়ী করে দিয়েছিলেন। জোরে বলে, আরো জোরে বলো। হযরত আলী রুতবা বলছে যে তোদের ভিতরে আর বড় মস্তান নেই, তারা আসে ওরা কি চুটকে তো হযরত আলী বলছে এই চুটকের সঙ্গে লাগো, ছড়িয়ে দেবে না, দেবে না। এইজন্য আল্লাহর বাগের নাম শের খোদা আলী। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন। ভাইজান আমার বাবা দিনা, এই কথাই পর্যন্ত রাখবো। বদরের যুদ্ধের কথা বলবো না, অন্য জায়গায় যেতে হবে। আমি অন্য জায়গায় যাব। তোমরা দাঁড়িয়ে আছি। একবার জোরে 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 লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিনি ছাড়া, চিনি ছাড়া চিনি ছাড়া মানে চিনি চাইতে দেবে না। আমার কঠিন সুগার, কোথায় তুমি সেখানে দাঁড়াতে পারছো না? তো একটা লোক 2 ঘন্টা চা করছি, এখন 2টো বাজে, 12টা থেকে 2টো চিনি ছাড়া চা বুঝতে পারছি না। এই দেখেন আল্লাহর রাস্তে বলছি, নবীর মেম্বারে আল্লাহর কসম, সত্য কথা। আমি এই পাগলার হাটে, ভোজের হাটে ওই দিক থেকে তারদার দিকে এসে আর ঠিক আসতে ডানাতে একটা পানের দোকান। তারদার দিক থেকে আসতে, শুনেন গল্পটা শুনে লাভ হবে। তারদার দিক থেকে আসতে ডানাতে একটা পানের দোকান আছে। পুকুরের দিক থেকে যেতে বামাতে পড়ে পানের দোকান, প্রচুর সেল হয়। তো ওই দোকানে আমি পান খাচ্ছি, বলছি খয়ের গুন্ডি দাও। কি বললাম? উনি মানে বুঝতে পেরেছে, ওই যে মতিয়ার দোক্তা, তাই বলেছি খয়ের গুন্ডি দাও। তার দোকানদার সঙ্গে সঙ্গে খয়ের গুন্ডি পান একটা সেজে দিল। আমি গালের ভিতরে ঢুকিয়ে দিলাম। আমার ড্রাইভার বলছে, হুজুর আমি জীবনে ওই পান খাইনি, একটা খাবো। এই খয়ের গুন্ডি মানে ও জানে যে হুজুর মানুষ আর খয়ের গুন্ডি খাচ্ছে মানে এ বিখ্যাত পান। কিন্তু ও যে মতিয়ার দেওয়া মানে মৌলুদেও আছে, ও জানে না। সে বসে আছে, ওই যে বসে আছে। তা আমি বললাম এ পান তুমি খাবে? বলছে হুজুর আপনি খাচ্ছেন না, আমি খাবো না। আমি খাই, গরিব মানুষ, কি করব? আমি যখন দিছি হাতে করে লে বলছে হুজুর এ তো তামাক দেওয়া পান। তা আমি বলছি কি পান চাইছে? বলে আপনি বলেন গুন্ডি। সে বসে আছে, আল্লাহ শুনছে। তো চিনি ছাড়া বুঝতে পারছে না, চিনি ছাড়া মানে কি? চিনি কি ছোড়া করে দিতে বলছে। ফার্স্টে বলি যে চিনি ছাড়া, এত চিনি দেশে মানুষের মুখ দিতে পারলো না, আর ফের চিনি দেওয়া, কি অবস্থা! একটু তাকবীর দেন না, নারী তাকবীর। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, ওই আরশ পাকে, ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে। আর আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তাওরাতে লেখা আছে, আর ইনজিলেতে বিশ্ব নবী খবর দিয়েছে। ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ওই মা বাবার কথা মতো যে জন চলে না,
আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না মা বাবা অতি আপন আর মা বাবার করো যতন মা বাবা অতি আপন আর মা বাবার করো যতন আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না ওই আরশ পাকের তারা খোশে নেমে এসেছে আর আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ নারী দিবে ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকে দাও না সারা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকে দাও না সারা ওই আমারে বুকেতে বইছে খরা না পাওয়ারি যন্ত্রণা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা রেশকে চলে আগুন নিভাইলে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা রেশকে চলে আগুন মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে ওই আমি তোমার নূরে যাব মিশে দূরে রেখে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা রেশকে চলে আগুন নিভাইলে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা রেশকে চলে আগুন নিভাইলে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা রেশকে চলে আগুন আল্লাহ পাওয়ার জন্য কষ্ট হয় না হয় না রাসূল পাওয়ার জন্য কষ্ট হয় না হয় না একটু জোরে বলেন না নারে তাকবীরটা আরো চিল্লে বলেন না নারে তাকবীর নারে তাকবীর দুটো পর্যন্ত সময় দুটো বেজে গেছে এইবার দোয়া করব আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেব একবার আযান দিতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এ আকবার আযানে আছে কি আছে তাহলে এই যে আল্লাহু আকবার একটু আকবার তো গ্রামের লোক সে আযানে ঢুকবে কেন আযান কি আকবারের বাপে
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা হয়নি, একটা হয়নি। আল্লাহ বলে তাও বল, আল্লাহ আকবার না, আকবার হবে। এই ভুলগুলো সারিয়ে দেওয়ার জন্য আমি আযান প্রথম দিতে এরকম আযান দাও কেন? এরকম আযান দেওয়ার একটাই কারণ, মানে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, মাতলি জিজ্ঞাসা করে কাকা কিন্তু আযান হয় না, তা বলছে বাবা বহু আলেম ওলামা বলেছে হয় না, কিন্তু ও আযান দিচ্ছে 27 বছর ফ্রি, ওই জন্য ওই হ্যাঁ এইটা অরিজিনাল চা। আল্লাহ তার হাতে বরকত দিক, তাদের সংসারে বরকত দিক। আমিন বলে, আমিন বলে। তাহলে ভালো আযান কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতে আর কেউ কথা বলবে, বলবে আযান হচ্ছে, চুপ চুপ চুপ, মারবে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ফিরি কিছু বলেছে, শুধু আওয়াজ উদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার রুজি হচ্ছে। গালে দাঁত নিয়ে হাঁটতে পারে না, চলতে পারে না, চোখই দেখা পায় না। 12টা 12:30 আযান, 11:30 গেছে। লোক বলছে কাকা আযানের টাইম হয়নি, বলছে দূর বাবা মাথা গুলি গেছে, তবু উই নে ধরে রেখেছে। কারণ ফ্রি, হ্যাঁ ইমাম সাহেব রেখেছে ফ্রি, মাসে 2000 টাকা দেয়। সে বলেছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন বলে না, বলছে মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া নাস্তাইন ইহদিনাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। নামাজ কারুর হবে না। মাতুলুর বলছে তো ইমাম তো কিচ্ছু সূরা ফাতিহা সব বাদ দিল, বলছে বাবু বহু আলেম ওলামা এসে ফিরে গেছে, নামাজ পড়েনি, কিন্তু কি করব ফ্রি, ফ্রিতে উই। আল্লাহু আকবার, কুলু আহাদ কুলু সামাদ লাম উলাদ লাম উলাদ কুফুয়ান আহাদ। এতে আল্লাহ রেগে যাবে না, যাবে না? ফ্রি বলে কথা ঠিক না ভুল? তাহলে টাকা আল্লাহু আকবার, সব দোষ আপনাদের, আপনারা তো এইগুলো শেষ করতেন ইমামদের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই ভালো লাগলো না, লাগলো না? দাও 5000 টাকা দাও না হুজুর ফ্রি। ছি ছি ছি, আমরা আলেম ওলামা শেষ করেছি। আমরা ডান্স হাঙ্গামায় টাকা দেই, ফাংশনে টাকা দেই, মেয়েরা নাচলে তাদের পাততলায় টাকা দেই, ইমাম সাহেব কলিজা ছিঁড়ে কেরাত পড়ে, নামাজের পরে 200 টাকা দেই না। হুজুর আপনার কেরাত আর নামাজ শুনে আমার কলিজা ঠান্ডা, 200 টাকা নেন, ভালো করে ফল পাকড় খাবেন, আরো দম গোলায় করেন, আমরা শুনে জান ঠান্ডা করব। কোরআন শুনতে খুব ভালো লাগে, কোরআন শুনতে কাফেরের ভালো লাগতো, এখন মুসলমানদের ভালো লাগলা কেন আমি বুঝতে পারছি না। এই কাফেরের ভালো লাগতো না, লাগতো না? কুলু কুলু আহাদ কুলু আহাদ সামাদ লাম উলাদ কুফুয়ান আহাদ উই নে চালাচ্ছে। আর যদি 10,000 টাকা বেতন দেন, বিসমিল্লাহির রহমানির রহিম
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ভালো লাগলো না লাগলো না? ফ্রি হলে ওইরকম হবে। গাছে কাঁঠাল গোপে তেল ফ্রি ফ্রি। আলেম ওলামাদের দাম দেন, সম্মান দেন। আপনারা যদি বলেন 500 টাকায় চলে না, তাহলে ইমাম সাহেবের 200 টাকা দেন। 300 টাকা দেওয়ার দরকার আছে না নাই প্রত্যেক দিন? আচ্ছা, এটা ইমাম সাহেবের যদি দিনে 300 টাকা মসজিদে নামাজ পড়ে তার কামাই হয়, তাহলে এর বেতন মাসে কত হবে? আরে কথা বলেন। আপনারা ইমাম সাহেবের 9000 টাকা দেন, আর আপনারা মাঠে খাটেন 500 টাকা নেন। আপনাদের চেয়ে কি ওদের কদর কম, দাম কম? আপনারা তো মুখে বলেন যে ওরা আমাদের বাদশা, আমার বাপের জানাজা পড়ায়, মায়ের পড়িয়েছে, ফের আমার পড়াবে, আমার ছেলের আবার আরবি পড়ায়, আমার মেয়ের আরবি পড়ায়, উনি আমাদের মাওলানা। ও কি খাবে? ভিক করবে? বলেন ভিক করবে? আপনারা যদি 9000 টাকা ইমামের দিতেন কম করে, মুয়াজ্জিনের 5000 টাকা দিতেন কম করে, তাহলে আজানটা ভালো করে সেরে নিত, সূরা কেরাত ভালো করে সেরে নিত, চাকরি যাবার ভয়তে। এ না সারার কারণ হলো জানি সেরি কি আর না সেরি, এ তো ফিরি যাই যাক না যায় না, যাই দিক না যায় না দিক ফিরি। তাতেই গিয়ে মাওলানা নামাজ, মাওলানার পিছনে নামাজ পড়ে আবার ভুল ধরতে। তুমি নামাজ পড়ছো, তোমার ভুল হচ্ছে, আজান দিতে ভুল হচ্ছে, তুই এসে আজান দে, তুই ভালো দিস, তুই দে, তোর ফিরি দিতে হবে না। আমি ফিরি নেই, তাহলে জয়রাম দেবো সেইরাম শুনবি। বরং কি কথা ঠিক না ভুল? ও যদি ফিরি দিল তা তুই ভালো দে। এই জন্য ইমামদের সম্মান দেওয়া দরকার আছে না নাই? বেতন বাড়ানোর দরকার আছে না নাই? হিসাব করুন, আপনারা জন খাড়লে 500 টাকা পান, ওদের 200 টাকাও দেয় না, বলে 3500 টাকা দেবো, থাকো থাকো, না থাকো না থাকো। ও কুলু উলাত করবি, তা আল্লাহু আহাদ বলবো। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক জ্ঞান দান করেন। জোরে আল্লাহুম্মা আমিন বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, আরে জোরে বলে। আমার নবী শরীরে লাইট ছিল না? ছিল না? যে বলবে ছিল না, কপাল আগুন লাগবে। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। জলসা শুনতে বাংলাদেশে যাবে, চরম শীতকাল, তবে মাঠে মাঠে, তাহলে জলসা শুনতে মজা পাবেন। বাংলাদেশের লোক কত আনন্দের সঙ্গে বক্তারা ওয়াজ করে কেন? আর বাংলাদেশের বক্তা এখানে আসলে গুলিয়ে যায়, তার একটাই কারণ, এরা জবান নাড়ে না। শ্রোতা যদি জবান নাড়ে তো বক্তা সাঙ্গা হয়ে যাবে। জি ঠিক, নারে তাকবীর, আল্লাহু আকবার। ওরা গজল বলে, ওরা ওয়াজ করে, ঠিক 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 না ভুল, ঠিক। আর ওরা এবারে এসে বলছে ঠিক না ভুল, ভাবে কামড়াবে না, কি করবে না, মাটি আসে, এই ভয়ে তোদের ওয়াজ ঘুরিয়ে যায়। 3 ভাগ লোক ওয়াজ ফোটাতে পারে না। কথা বুঝতে পারছেন না? এই জন্য দামি দামি বক্তা এবারে এসে ওয়াজ ঘুরিয়ে ফেলে। আমাদের বলে ঠিক না,
কোথায় ভারতে উঠে যে মারিয়ে না কামড়ায় ঠিক মুখে বলতে পারে না। ওরা যখন গজল বলে কিরম বলে সবাই বলবেন, বলবে কি বলে, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, এরকম হাত উঁচু করে ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কি সুন্দর সবাই বলছে, এরা হাতও তোলে না জবানও না, জানো জীবনের প্রথম জলসায় বসেছে। একটা লোক মুসুই বসে শুধু আং আং করতে, নিজেই লোক বসে রয়েছে। আমার সঙ্গে নূরে নবী বলবেন তাহলে গজলটা বলবেন, যে না বলবে বিচার কে করবে? আল্লাহ করবে। বলেন ও নূরে নবী নূরে নবী ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, বলো না ও নূরে নবী নূরে নবী। এই বাংলাদেশ এই হালকা হচ্ছে, পুরো না হয় হালকা হচ্ছে, জোরে বলছো তো। হযরত উমর করতে কত নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ, আর জোরে বলে তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, বলো না ও নূরে নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, আসমানে আহমদ জমিনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक और कोरिल बयान देखो कुरान वरफअना लक जिक्रक शजर रसूल अरबी शजर रसूल अरबी उम्मत दरदी शजर रसूल अरबी मानव दरदी शफायात शफीना। ओ नूर नबी नूर नबी नूर मदीना, बोलो ना ओ नूर नबी नूर नबी। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাহিলো এসে সামেরি গান শুনো কাফেলা। ও হাশিম মাকি ও হাশিম মাকি মাদানী, ও হাশিমি মাকি মাদানী শাহে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। সূর্যের ওই উজ্জ্বলতা আর বৃক্ষের ওই তরুলতা
সূর্যের উজ্জ্বলতা আর বৃক্ষের তরুলতা ডালে বসে গাইছে তোতা সবই কিছু তোমারই কারণ আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ মানে যে আকাশের চাঁদের কিরণ সূর্যের জ্যোতি সবকিছু হয়েছে কার কারণে? একটু জোরে বলেন কার কারণে? রাসূলুল্লাহর কারণে। তাহলে এই গজলটা বলবো মৌমাছি ফুলের মধু খায় কার কারণে? ভ্রমর গান গায় কার কারণে? রাসূলের। একটুখানি গজলটা বলবো বুঝবেন। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমার কারণ, আর তুমি যদি ধরায় না আসতে সব হয়ে যেত কি? এই গজলটা যাদের হালকা মাথার ব্রেন আছে, যার মাথা খাওয়া গেছে তার আওয়াজ শুনুক। আর কি অনেক লোক আছে মাথায় মাথা নেই, গাঁটি 5 টাকার লোক লোড গুঁজে রেখে দুনিয়া মাই খুঁজছে, রাস্তায় সেই সাতুরি ব্রিজ বন্ধ গেছে কিন্তু টাকা গাঁটি আছে না না, ঘরে হাঁড়ি কলসি বাক্স দলিল সব খুঁজেছে, লাস্টে গোসল করে কাপড় যখন এজড়েছে শ্যাট করে নিচে পড়েছে। গিনির বলছে রে কি ভুল করলুম, টাকা গাঁটি দুনিয়া মাই ঘুরছে। হয় না হয় না? হ্যাঁ, চালের পাতায় টাকা গুঁজে রেখেছে, 3 বছর পরে ঘর ছাড়াবার সময় দেখছে টাকা চালের পাতা, 3টা জন মারা হয়ে গেছে। এখনো দুজনের সঙ্গে আলাপ করে না যে আমার টাকা চুরি করেছে। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ সূর্যের উজ্জ্বলতা বৃক্ষের তরুলতা সূর্যের উজ্জ্বলতা বৃক্ষের তরুলতা ডালে বসে গাইছে তোতা সবই কিছু তোমারই কারণ আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ তারা রইছি কিমিকি আর নীলিমায় মারছে বুকি। তার মানে তারা ঝিকমিক করছে আর আকাশ উঁকি মেরে দেখছে যে তারার এত জ্যোতি কারণ কি? নীলিমা মানে কি মেয়ে ছিল না বেটা ছিল? নীলিমা মানে কি? এই এরা কজন বলছে আকাশ, আপনারা ঘাবড়ে যাচ্ছেন কেন? তারার ওই ঝিকিমিকি নীলিমায় মারছে মুখি, আকাশ মুখি মারছে তারারা যদি কারো, তখন আকাশ বলছে সব কিছু তোমারই। তারার ওই ঝিকিমিকি নীলিমায় মারছে মুখি তারার ওই ঝিকিমিকি নীলিমায় মারছে মুখি সবাই বলছে মুখি সবই কিছু তোমারই কারণ আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ মৌমাছি দুলে দুলে মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে কি নই রাখতে দিলে সবই কিছু তোমারই কারণ আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ তুমি না আসলে ধরা হয়ে যেত সব
কারণ ভ্রমরই গুনগুনিয়ে আর পুষ্পেরই কানে কানে ভ্রমরই গুনগুনিয়ে আর পুষ্পেরই কানে কানে সুমধুর গান শোনায় ধন্য হলো তোমারই কারণ আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ সূর্যের উজ্জ্বলতা বৃক্ষের তরুলতা সূর্যের উজ্জ্বলতা বৃক্ষের তরুলতা তালে বসে গাইছে তোতা সবই কিছু তোমারই কারণ আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ তুমি না ধরা হয়ে যেত সব কারণ চিল্লে সুবহানাল্লাহ বলেন জোরে নারে তাকবীর বলেন আরো জোরে বলেন আচ্ছা আপনাদের এলাকায় ফুরন কাজ হয় 50 জন লোকের কাজ 25 জন লোকে ফুরিয়ে নেয় কষ্ট বেশি হয় টাকা ডবল পায় আমরা লোক বসে আছি 2000 তকবীর দেব 6000 তকবীরের নাম ফুরন এতে মরি কি আর বেঁচেই কি এই তাহলে আমরা লোক বসে আছি 2000 তকবীর দেব তকবীরের নাম ফুরন তকবীর তকবীরের নাম কি ফুরন তকবীর সেজন্য একটা বার জীবনে ফুরন তকবীর দেন যে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি কিন্তু একটা জলসায় 6 জনের তকবীর একা দিতে এটা যদি আপনি খুশি হন কোথায় দেবেন দেন আল্লাহ জান্নাতে দিতে পারে না আল্লাহ দয়া ছাড়া তো আমরা যেতে পারবো না আমাদের নামাজ কালামটা খাওয়া দাওয়া যায় এটা খুব ডেঞ্জারাস ব্যাপার সেই জন্য আল্লাহর দয়া হলে আল্লাহ দেবে তো ফুরন তকবীর দেন এক একজন লোক 6 জনের আওয়াজ দিতে হবে এতে মরেই যায় আর বেঁচেই যায় দেন একটা দেন না দেখবে আসলে ব্যাপারটা কি জানেন এরা আজানের কায়দা জানে অনেকে কায়দা জানে না আল্লাহু আকবার মানে আল্লাহ 2500 আল্লাহু আকবারে টান দেওয়া যাবে জোরে বলেন যাবে তাহলে আল্লাহু আকবার দেখছেন দম সেই নিগলে আসছে বাঁচিতে হবে নাকি আল্লাহ বলে মরবো নাকি দেখবেন ভাব খারাপ আকবার তাহলে বারে টান দেওয়া যাবে না তাহলে আল্লাহু আকবার ভাব যখন খারাপ তখন কি এইবার দেন না দেখবে মানুষ আছে এখনো আছে আল্লাহ আমাদের প্রত্যেকের শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন 2.5 ঘন্টা হয়ে গেছে আমি আর বলবো না আবার দোয়া করব সবাই সালাম পড়ে লে তারপর দোয়া দানি করে দেই তাবারক হ্যাঁ পুরানো লোক ইয়া নবী সালাম বিরানি করে না তাবারক বিরানি আল্লাহু আকবার লেশো বিরানি কোথায় লেশো আসেন আপনারা একটু আগে আসেন তো শয়তান পালা করে মুখি মারি দুজোর বাড়ি পালা চলে আসেন আগে আসেন দোয়া করব যারা আশপাশে আছেন ভিতরে চলে আসেন তালাল বদর আলাইনা মিন সানিয়াতি البداية وجبت شكر علينا ما دعا لله
ইয়া হাবিব সালাম সালাম ওই তায়েফের দুষ্টু ও ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরো ওশ কাঁপিয়া সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা সালাতুল্লাহ ও নবী আমরা সবাই গুনাহগার আশা হয় আমাদের সবার নসিবে হবে কি একবার দেখিব রওজা আপনার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাম সবাই জমে জমে বসে বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله একবার কলেমা জিকির লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কিন্তু এত গজল বলা লোক না বিশ্বাস করুন কোন ক্যাসেটে একটা গজল পাবেন না শুধু এই কমিটির ছেলে কটা আমার বাড়ি দাওয়াত দিয়েছে আর আমার বাড়িতে গিয়েছিল এরা আর ফের আমি আসার পরে বলতে হুজুর দুটো একটা গজল বলবেন আমাদের খুব ভালো লাগে আর রাত 12টার পরে আপনি ওয়াজে উঠবেন গজলটা যদি না বলেন লোকজন ঘুমিয়ে পড়বে সেই জন্য একটু দু চারটে বেশি বলেছি আপনারা রেগে গেছেন কি মাঝ দরিয়ায় উঠল তুফান মানে এই দুনিয়া শুরু আর হাসরের মাঠ বিচারের মাঠ মাঝখান জান্নাত প্রথম আবার শুরু জান্নাতটা মাঝখান হাসরের মাঠ মাঝখান সেদিন গজবের তুফান উঠবে এই যে কিসের তুফান গজবের তুফান নাক দিয়ে গিয়ে পড়ে বস্তা তুলবে মোটরসাইকেলে আবার হাইট করে হেড মার দাঁড়ালো কি হয়েছে বোঝাটা তুলে দাও তোমার বাড়ি কোথায় হচ্ছে না বাবা তুই কে আমি অমুক জায়গার বড় অফিসার আমি বুঝতে পারি না বাবা ভুলে গেছে এতে আল্লাহ খুশি আপনি যদি বড় অফিসার হন পুরো কবির বস্তাটা যদি তুলে দেন আপনার চেনা পাঁচটা মানুষ যদি আপনাকে দেখে আল্লাহর কসম তারাও দোয়া করবে এর বন্ধু ভালো এ মাস্টারের বন্ধু ভালো এত বড় বাপের একজন মানুষ এত বড় একজন অফিসার এত বড় একজন প্রফেসর এত বড় একজন আইপিএস এত বড় একজন লয়ার এত বড় একজন উকিল এত বড় একজন জজ এত বড় একজন আলেম এই ফকিরের মাথায় বোঝা তুলে দেয় আমার জীবনের প্রথম দেখতে हम দেখাও কেন ফুটে যাবে চোখে পোকা পড়বে ঠ্যাং ভেঙে যাবে অ্যাক্সিডেন্ট হবে হাত পা পড়ে যাবে রড ঢুকে দেবে পরে পচন ধরবে অকাল মৃত্যু হবে গরিবের বদদোয়ায় দাওয়াতুল মুসাফির 3 নম্বরে আসে